কালকে তো এসেছিল আঙ্কেল রক হয়ে, কিন্তু আজকে আসলো ফাইনাল বস হয়ে। গাইস, আমি অপু, আপনারা দেখছেন রেসলিং নিউজ বাংলা। আজকে কিন্তু রক এনএক্সটি তে এসেছিল, সেখানে আজকে তাকে পুরোই ডিফারেন্ট লাগছিল। কালকে যখন মানডে নাইট রতে দা রক এসেছিল, প্রথমে কিন্তু তার হাতে মোহাম্মদ আলীর টাইটেলটা ছিল, আর সে এসেই সেই টাইটেলটাকে তার মেয়ের কাছে দিয়ে দেয়। তারপর থেকে কিন্তু পুরো মানডে নাইট রতে রকের কাছে সেই টাইটেলটা দেখা যায়নি। এই জন্যই অনেকেই বলছিল যে রক এই টাইটেলটা নিয়ে আর কখনোই আসবে না, এবং কি তার ফাইনাল বস ক্যারেক্টারটি ছেড়ে সে একজন বেবিফেস সুপারস্টারে ট্রান করেছে। কিন্তু আজকে সবকিছুই উল্টে গেল। আজকে এনএক্সটির প্রথমেই কিন্তু রককে ব্যাকস্টেজে দেখা যায়, সে তার গাড়ির থেকে নেমেই তার এনার্জি ড্রিঙ্ক এনজয় করছিল। আর গাইস, এই কিছু সময়ের মধ্যেই কিন্তু সবাই বুঝতে পারে রকের ক্যারেক্টার কিন্তু আজকে পুরোই চেঞ্জ। কালকে তো আমি অনেক জায়গায় দেখছিলাম যে সবাই আরআইপি ফাইনাল বস লিখছিল, কিন্তু আজকে রক সবাইকেই ভুল প্রমাণ করে দিল। তারপর আমরা এনএক্সটির ব্যাকস্টেজে রকের একটা সেগমেন্ট দেখতে পাই, সেখানে সে ইথান পেজকে বলছিল, তুমি কি ইথান পেজ? ইথান পেজও বলে, হ্যাঁ। তুমি কি ফাইনাল বস? রকও বলে, হ্যাঁ আমি ফাইনাল বস। আর গাইস, এই সেগমেন্টের সময় কিন্তু দা রকের মেয়েকেও পাশে দেখা যায়। রকের মেয়ে কিন্তু এনএক্সটির জেনারেল ম্যানেজার। রক বলে, আমার মেয়ে এইখানকার ফাইনাল বস, আর আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউর ফাইনাল বস। যদি তুমি চাও আমাকে খুশি করতে, তাহলে আমার মেয়ে যা বলবে তোমাদের তাই করতে হবে। আর গাইস, রক কিন্তু একদম ইথান পেজকে ধুয়ে দিচ্ছিল। তারপর রক ইথান পেজকে বলে, আমি আশা করছি তুমি খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউর মেইন রোস্টারে চলে যাবে। তারপর রক তার মেয়ের কাছে জিজ্ঞেস করে, আমি যে এখানে এসেছি আমি এখানে কি বলবো, আমাকে তুমি গাইড করো। রকের মেয়ে এভারেন বলে, তুমি এনএক্সটির ক্রাউডকে চিনো না, তুমি শুধু তাদের মাঝে যাও, তুমি একাই সবকিছু বলতে পারবে। তারপর এনএক্সটির মেইন ইভেন্টে রক চলে আসে। রক যখন রিং এর মধ্যে আসে তখনই কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার ক্যারেক্টার কিন্তু আজকে পুরোই চেঞ্জ। সেইখানে রক বলে, আমি যখন কোডি রোডসকে বিট করি তখনও কিন্তু তোমাদের প্রবলেম হয়েছিল, আর আমি যখন কালকে কোডি রোডসের সাথে দুষ্টু পানি পান করি তাতেও তোমাদের প্রবলেম হচ্ছিল। তারপর সে অডিয়েন্সদের বুলি করতে থাকে। রক বলে, তোমরা জানো না ফাইনাল বস তোমাদের থেকে 20 কদম আগে থাকে। এইবার রক তোমাদের যে রাইডে নিয়ে যাবে, তোমরা শুধু এনজয় করো। তারপর রক তার আইকনিক ডায়লগ রক ইজ কুকিং বলে শোটা শেষ করে দেয়। গাইস, এর মাধ্যমে কিন্তু একটা জিনিস কিন্তু 100% শিওর হয়ে গেছে, রক কিন্তু তার ক্যারেক্টার এখনো ছাড়েনি। রক এখনো হিল সুপারস্টারই রয়েছে। আর গাইস, আমার মনে হয় রক চাপে পড়েই তার ক্যারেক্টারকে চেঞ্জ করতে বাধ্য হয়েছে, কারণ কালকে কিন্তু ডাব্লিউডাব্লিউর অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল শুধু রকের এই ক্যারেক্টারের জন্য। আর কালকের এই রকের ক্যারেক্টারের জন্য কিন্তু একটা জিনিস আরো বোঝা যায় যে রক যদি কোনোভাবেই রেসেলমিনিয়াতে না থাকে, তাহলে কিন্তু রেসেলমিনিয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা এতক্ষণ রকের কথা জানলাম, এখন আসি রমিন রেঞ্জের কাছে। গাইস, কালকে মানডে নাইট ওয়ার শেষেই কিন্তু রমিন রেঞ্জের একটা ইন্টারভিউ হয়। সেখানে রমিন রেঞ্জকে একজন জিজ্ঞেস করে রকের এবং কি রমিন রেঞ্জের ম্যাচ কি আমরা ফিউচারে দেখতে পাবো কিনা। রমিন রেঞ্জ এর জবাবে বলে, এটা সবকিছুই তোমাদের হাতে, তোমাদের হাতে রয়েছে ইন্টারনেট, তোমরা যাও টুইটারে এবং কি সেটা ট্রেন্ড করো, যার পরে তোমরা অবশ্যই রক এবং রমিন রেঞ্জের ম্যাচ দেখতে পাবে। গাইস, এখনো কিন্তু ডাব্লিউডাব্লিউর তরফ থেকে রক এবং রমিন রেঞ্জের ম্যাচ শিওর হয়নি, কারণ রেসেলমিনিয়া হতে আরো অনেক দিনই রয়েছে। ডাব্লিউডাব্লিউ কিন্তু অনেক কিছু দেখেই একটা ম্যাচ ফাইনাল করবে সেখানে। যদি রক এই বছর ফাইট না করে, তাহলে আমার মনে হয় সে আর ফাইট করতে পারবে না, তার বডি কিন্তু এখন আর তার সাথ দিচ্ছে না। সো গাইস, কে কে চান রমিন রেঞ্জ এবং রকের ম্যাচ রাসেলমিনিয়াতে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানান। নেক্সট কথা বলবো 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। গাইস, কালকে কিন্তু জন সিনার একটা মানডে নাইট ওয়ার শেষে ইন্টারভিউ হয়। সেইখানে জন সিনাকে তার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রশ্ন করেছিল, কিন্তু এর জবাবে জন সিনা বলে, আমার মনে হয় না আমি এটা করতে পারবো, আর তারপরেও যদি আমি এটা করতে পারি তাহলে আমার মনে হয় না আমি অত ভালো কাজ করতে পারবো। যাই হোক, দেখা যাক সামনে কি কি হয়। তারপর আমি রয়্যাল রাম্বলে এন্টার করবো এবং কি সেখানে উইন করারও চেষ্টা করব। গাইস, জন সিনার কিন্তু 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াটা আমার মনে হয় না সেটা হবে, কিন্তু জন সিনার সামনে আমার কিছু ভালো ভালো ম্যাচ দেখতে পাবো, এটা কিন্তু শিওর। আর গাইস, কালকের যে মানডে নাইট ওয়ার ভিডিওটা আমি আজকে সকাল 5টার সময় আপলোড দিয়েছি, সেটার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। এর জন্য গাইস সবার কাছে আমি সরি বলছি, কারণ কালকে আমাদের এখানে যে ইন্টারনেট ছিল সেখানে কোনো আপলোড এবং ডাউনলোড হচ্ছিল না। কিন্তু গাইস, ইন্টারনেটের সমস্যার কারণে সকাল 5টার সময় আপলোড দিতে হয়। যেহেতু আমি সময় মতো আপলোড দিতে পারিনি, আমি শুধু দেখছিলাম যে কখন ইন্টারনেটটা ঠিক হয়। এর জন্য আমি রাতে না ঘুমিয়ে 5টা পর্যন্ত দেখেছি এবং কি তারপরে ভিডিওটি আপলোড করে দিয়েছি। যারা যারা আমার অডিয়েন্স আছেন, আমি জানি খুবই কম অডিয়েন্সই রয়েছেন, আপনাদেরকে ওয়েট করানোর জন্য আমি আসলেই অনেক দুঃখিত। লাস্টে কথা বলবো কালকের একটা কন্ট্রোভার্সিয়াল মোমেন্টকে নিয়ে। গাইস, কালকে মানডে নাইট রতে যখন হাল্ক হোগেন এসেছিল, অনেক অডিয়েন্সই কিন্তু তাকে বু করছিল। এখন অনেকেই প্রশ্ন করেছিল যে হাল্ক হোগেনকে কেন তো বু করছে অডিয়েন্সরা। হাল্ক হোগেনকে তো সবসময় অডিয়েন্সরা অনেক ভালো চেয়ার করে থাকে, বিশেষ করে আমেরিকান অডিয়েন্সরা তো তাকে অনেক ভালোবাসে। এর রিজন কিন্তু গাইস অনেকটা বাইরে। হাল্ক হোগেন কিছুদিন আগে যে আমেরিকান ইলেকশন হয়েছে, সেখানে হাল্ক হোগেনের অবস্থান নিয়ে অনেক অডিয়েন্সদের মনে কিন্তু ক্ষোভ রয়েছে। যাই হোক গাইস, আমি আর এই বিষয়টা বাড়াতে চাচ্ছি না, কারণ এই রিজনটা কিন্তু সম্পূর্ণ ডাব্লিউডাব্লিউর বাইরে। আর কালকের মানডে নাইট রতে যে কোনো সারপ্রাইজেস ছিল না, এই বিষয়টা নিয়েও কিন্তু অনেক গণমাধ্যমে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে ডাব্লিউডাব্লিউর উপর, কারণ ডাব্লিউডাব্লিউ যেভাবে নেটফ্লিক্সের মানডে নাইট রকে হাইপ করেছে, সেই তুলনায় সেরকম তারা ডেলিভার করতে পারেনি। শুধু রমিন রেঞ্জ সোলো সিকোয়ার ম্যাচ এবং কি সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্সের দুইটা ম্যাচই অনেক ভালো ছিল। এছাড়াও কিন্তু সম্পূর্ণ ওভারঅল শোকে সবাই এতটা পছন্দ করেনি, বিশেষ করে আমেরিকান অডিয়েন্সরা। আর গাইস, লাস্টে কথা বলছি কালকের মানডে নাইট ওয়ার ভিউয়ারশিপকে নিয়ে। এখন থেকে যে মানডে নাইট ওয়ার শো হবে, সেটার কিন্তু ভিউয়ারশিপ অ্যাকুরেট জানা যাবে না, কারণ যদি নেটফ্লিক্স
থেকে না বলা হয় তাহলে কিন্তু এই বিষয়টা জানা যাবেই না। আগে তো ইউএসএ নেটওয়ার্কে হতো সেটা টিভি রেটিং হিসাবে জানা যেত, এখন কিন্তু আর সেরকমটা হবে না। শুধু একটা জিনিসই নেটফ্লিক্স রিভিল করেছে, তাদের টপ র্যাঙ্কিং এ ছিল স্কুইড গেম, সেটাকেও টপকে ডাব্লিউডাব্লিউই মানডে নাইট র এখন 1 নম্বরে চলে গেছে। গাইস এখনো কিন্তু সেরকম ভাবে কিছুই বলা যাবে না, এখন মাত্র একটা শোই হয়েছে, দেখা যাক সামনে কি হয়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।